হ্যালো গাইজ, আমি কণিকা কয়েল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়েল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের বালিগঞ্জের, কলকাতা বালিগঞ্জের ভীষণ সুন্দর এক মন্দির, যেটা হচ্ছে জৈন মন্দির, যেটা রাজস্থানী স্থাপত্যে তৈরি করা এই মন্দির। রাজমিস্ত্রিরা এখানে এসে কাজ করেছেন। এটা কিন্তু সম্পূর্ণ শ্বেত পাথরের মন্দির। তো এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দিরটা সম্পূর্ণ তোমাদের ঘুরিয়ে আমি দেখাবো। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই মন্দিরে চলে এসো। এখানে কিন্তু নবরাত্রি পুজো খুব বড় করে হয়। আর আমরা তো যারা বন্ধুরা আসনি তারা কিন্তু চলে আসতে পারো। আমাদের একদম কলকাতা বালিগঞ্জের সামনেই। আমি ডিসক্রিপশনে ভালো করে ঠিকানা এবং গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো, সেই দেখে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। আর তো চলো এখন আমার সঙ্গে মন্দিরের ভেতরে। তো এখানকার পুরোহিতের সঙ্গে কথা বলে জানবো এখানকার মন্দিরের ইতিহাস এবং চারপাশে যে কী কী ঠাকুর রয়েছে, সমস্ত কিন্তু ঠাকুর এখানে তোমরা পাবে। সব পুজোই কিন্তু এখানে করা যাবে। সঙ্গে থাকবো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু একটা করে দিও। তো সঙ্গে থাকো। এখন চলো ভেতরে যাই। বন্ধুরা, আজ আমি চলে এসেছি কলকাতার বালিগঞ্জের গুরুসদয় রোডে জৈন ধর্মের জাগ্রত মন্দির সাচিয়া মাতার মন্দির, যেটি খুব সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি রাজস্থানী শিল্পকলার নৈপুণ্যের হিন্দু মন্দির। বন্ধুরা, এটি হচ্ছে মন্দিরের সদর গেট। গেটেই দেখো রয়েছে মার্বেল পাথর খচিত হাঁসের মূর্তি, হাতির মূর্তি, সখীদের মূর্তি এবং সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে। এই মন্দিরের চূড়ায় রয়েছে শ্বেত পাথরের মা দুর্গার মূর্তি, একপাশে গণেশ বাবার মূর্তি আর একপাশে বজরংবলী বাবার মূর্তি। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, এবারে চলো এই সিঁড়ি দিয়ে উপরে উঠে তোমাদের সম্পূর্ণ মন্দিরটার ভেতরটা দর্শন করাই। এই মন্দিরের গর্ভগৃহের ডান দিকে এবং বাঁ দিকে প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। তো সেগুলো আগে তোমাদের আমি দর্শন করাই, তারপরে মাকে দর্শন করাবো। বন্ধুরা, এই মন্দিরটি হলো মা পদ্মাবতীর। তারপরেই রয়েছে মা গায়ত্রী দেবীর মন্দির। তার পাশেই আছে সূর্যদেবের মন্দির। তার পাশেই আছে রাম, লক্ষ্মণ, সীতা মাতার মন্দির। তার পাশে আছে প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মী দেবীর মন্দির। তার পাশেই আছে মা সচিয়া মাতার গর্ভগৃহ। এই হলো মা সচিয়া মাতা, রাজস্থানের জাগ্রত দেবী মা এই সচিয়া মাতা। সচিয়া মাতার গর্ভগৃহের বাম পাশে রয়েছে মহাদেব এবং পার্বতীর মন্দির এবং তার পাশেই রয়েছে শ্রী রাধা কৃষ্ণের মন্দির। ঠিক তার পাশেই রয়েছে বাবা গণেশ ঠাকুরের মন্দির।
বাবা গণেশ ঠাকুরের মন্দিরের পাশে রয়েছে বজরংবলীর মন্দির। তার পাশেই আছে এই দেখো ভৈরবজি বাবা বা ভেরু বাবার মন্দির, যার বাহন হচ্ছে কুকুর। গর্ভগৃহের সামনে নাট মন্দিরের উপরে ঝাড়বাতির উপরে যে কারুকার্য করা, তার ঠিক নিচে যে পিলার রয়েছে সেই 8টি পিলারের উপরে কিন্তু মা নবদুর্গার রূপ রয়েছে। 8টি রূপ রয়েছে আর একটি হচ্ছে সচিয়া মাতা। তো সেই 8টি রূপ হচ্ছে মাতা শৈলপুত্রী, মাতা ব্রহ্মচারিণী, মাতা চন্দ্রঘণ্টা, মাতা কুষ্মান্ডা, মাতা স্কন্দমাতা, মাতা কাত্যায়নী, মাতা কালরাত্রি, মাতা সিদ্ধিদাত্রী, মাতা মহাগৌরী। ঠিক মন্দিরের ডান পাশে বাইরে একটা ছোট্ট মন্দির রয়েছে, যেখানে রয়েছে নন্দী মহারাজের সামনে ভোলে বাবা, আর ভোলে বাবার পেছনে রয়েছে বাবা গণেশ ঠাকুর, মাতা দুর্গা দেবী এবং কার্তিক ঠাকুর। এবার এখানকার ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের কিছুটা ইতিহাস। আপনার নাম? अंकित पांडे। सचिया माता मंदिर है ये, ठीक है। ये इनका मेन धाम राजस्थान में, इनका मेन धाम है वो राजस्थान में है। ये एरिया का नाम गुरु सदर रोड बालीगंज साइड में है। कितने साल? ये 15 साल पुराना है मंदिर। अच्छा। यहाँ पूजा 25 सालों से हो रही है। माँ जो हो ना, जो सचिया माता जो आज माँ असली मैंने उसका नाम की चामुंडा माँ है ना? चामुंडा माता है, ओशिया माता है राजस्थान में। मेन धाम इनका राजस्थान में जोधपुर के पास में, जोधपुर से 60 किलोमीटर दूर है ओशियानी गांव। वहाँ पे भव्य मंदिर बना हुआ है, पहाड़ के ऊपर है। ये माँ का जन्म नहीं हुआ, ये माँ प्रकट हुई हुई है, जमीन से प्रकट हुई है। राजस्थान। इधर आप लोग ये मूर्ति बना हुआ है, मैंने राजस्थान का ये जो स्ट्रक्चर है सब ये राजस्थान का है, सब मेकानिक स्ट्रक्चर। কথিত আছে রাজস্থানের অসহায় জাতির কুলদেবতা এই সচিয়া মাতা। সচিয়া মাতা রাজস্থান রাজ্যের যোধপুর শহরের কাছে ওসিহানে অবস্থিত এই হিন্দু মন্দিরটি। এই সচিয়া মাতার পুজো বেশি প্রচলিত রাজস্থানে, মধ্যপ্রদেশে, গুজরাটে, উত্তর ভারতের নানা জায়গায়। কথিত আছে সচী মাতার আসল নাম হলো দেবী চামুন্ডা। সেই সময় ওশিয়ান জায়গাকে উপকেশপুর নামে ডাকা হতো। সেই উপকেশপুর শহরে এক মন্দির ছিল, যার প্রধান দেবী ছিল এই মাতা চামুন্ডা। নবরাত্রির দিনে এই চামুন্ডা মাতাকে খুশি করার জন্য প্রচুর মহিষ বলি দেওয়া হতো। কিন্তু আচার্য জৈন সন্ন্যাসী শ্রীমৎ বিজয়রত্নপ্রভা শরীর অনুরোধে এই মহিষ বলি প্রথা বন্ধ করা হয়েছিল, কারণ জৈন ধর্মের প্রধান ব্রতই হলো অহিংসা। এই বলি প্রথা নিষিদ্ধ করার দরুন মা চামুন্ডা ভীষণভাবে এই জৈন সন্ন্যাসীর উপরে রেগে যান এবং তার ফলে মা এই জৈন সন্ন্যাসীকে অভিশাপ দেয় যে অন্ধ হয়ে যাওয়ার। এই মা চামুন্ডার অভিশাপে জৈন সন্ন্যাসী বিজয়রত্ন প্রভাশরী অন্ধ হয়ে যান, কিন্তু অন্ধ অবস্থাতেই তিনি এই চামুন্ডা মাতার পূজা করে যান। চামুন্ডা মাতা তার এই অসহায় অবস্থায় পুজো করা দেখে মা তখন প্রচণ্ড খুশি হন। খুশি হয়ে মা তখন আবার জৈন সন্ন্যাসীকে আশীর্বাদ করে তার চোখ ফিরিয়ে দেয় এবং মা চামুন্ডা নিজে থেকেই বলেন যে আমাকে আজ থেকে আর কোনো রক্তমাখা ফুল বা কোনো পশু বলি দিবি না। এরপরই জৈন সন্ন্যাসী বিজয় রত্নপ্রভাশরী খুব খুশি হয়ে এই মায়ের নাম দেয় সচিয়া মাতা, যার অর্থ হলো প্রকৃত মাতা। कितना टाइम खुलता है मंदिर? ये सुबह गर्मी का टाइम है, सुबह 6 से लेके 11:45 और 4 से लेके 9:30 बजे तक। और सुबह का आरती 9:15 बजे होता है और शाम का आरती 7:30 बजे होता है।
और इसका जो बड़ा उत्सव है ना वो कब वो होता है? नवरात्रा में होता है। नवरात्रि। दुर्गा पूजा हुआ, नवरात्रा हुआ, उस समय बड़ा उत्सव होता है। और इसका माँ का जो डाला है वो डाला का मेन चीज़ क्या है? पूजा देने का जो माँ का प्रसाद है ना, वो सब माँ का सब चलता है। मेन प्रसाद क्या सब है? माँ के मेन है, सब प्रसाद मेन है। सब हाँ, सब चलता मेन है। है प्रसाद। থ্যাংক ইউ जय माता। তো বন্ধুরা, ঠাকুরমশাই আমাদের প্রসাদ দিলেন নারকেল মিষ্টি আর লজেন। বন্ধুরা, এই মন্দিরে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। গাড়ি পার্কিং করতে কোনো পয়সা লাগে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের পুরোটা আমি দেখালাম এবং এখানকার এই মন্দিরের ইতিহাস শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, লাইক করো আর শেয়ার করে দিও। অনেক বন্ধুরা কিন্তু এই মন্দিরের খবর জানে না, শেয়ার করে দিলে তাদের কাছে পৌঁছে যাবে। তারা কিন্তু অবশ্যই তারা এত কাছে, এত সুন্দর, যারা রাজস্থান যেতে পারছো না, এই মায়ের মন্দিরে এসেছে। আমাদের আসল মন্দির কিন্তু রাজস্থানে, যেখানে উনি ভূগর্ভস্থ উঠেছিল, মানে মাটির তলা থেকে উনি উঠেছেন। আর এখানে কিন্তু ওনাকে প্রতিষ্ঠা করা হয়েছে। স্বপ্নে যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি স্বপ্নে পেয়েছিলেন আদেশ, তিনি এখানে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। তো অবশ্যই যারা রাজস্থান যেতে পারছে না তারা কিন্তু এখানে চলে আসতে পারবে। তো শেয়ার করে দাও প্রচুর, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও। মানে আমি যা যা ব্লগ করবো সরাসরি তা তোমাদের কাছে চলে যাবে। তো আমি কিন্তু এখন চলে যাচ্ছি, আজকের মতন বিদায় নিচ্ছি। অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমি কাটা।